আজকে বানাবো দই পটল। এই গরমে পটলের অন্য তরকারির থেকে দই পটলটাই ভালো। এখানে পটলগুলো আমি খোলাগুলো কেটেছি, একটু একটু রেখেছি, আর মাঝখান থেকেই দুদিক থেকে এরমভাবে চিড়ে নিয়েছি, আড়ে আড়ে এদিক থেকে এদিক থেকে এরম করে। আর সামান্য নুন, একটু হলুদ মাখিয়ে রাখবো। নুনটা দিয়েছি, সামান্য হলুদ মাখিয়ে রেখে দেবো 2-3 মিনিট, তারপর এটাকে ভাজবো। আর দই পটল দই থাকবে। আর এখানে আমি কিছু মশলা গুলে রাখবো। একটু হলুদ নেবো, অল্প নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সরি এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা এইটা, জিরে গুঁড়ো 1 চামচ। এইটা আমি কি করব, সামান্য জল দিয়ে গুলে রাখবো। এটা সামান্য জল দিয়ে গুলে রাখবো। একটু জল দেবো, ব্যাস। এটা গুলে রাখা থাকবে। এবার পটলগুলো ভেজে নেব। দেব সর্ষের তেল, অল্প তেল দেবো আগে পটলটা ভাজার মতন। এবার পটলগুলো দিয়ে দেবো। দু 3 মিনিট ভেজে নেবো পটলগুলো। ওই তেলটাতে সঙ্গে একটু তেল মিশিয়ে এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা দিচ্ছি, 2 লবঙ্গ, 2 দারচিনি আর 2 ছোটো এলাচ। এটা 5-10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম এই মশলাটাকে দিয়ে দেবো। এটা ভালো করে কষতে থাকবো। মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছাড়ছে এর মধ্যে থেকে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো একটা করে। পটলগুলো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। পটল তো এমনিই ভাজা, একটু নরম হয়ে যাবে, মশলাটা ঢুকে যাবে, এই জন্য। আঁচটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর এটা খুলব। পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম আর টক দই একসাথে বেটে রেখেছিলাম, এটা এরপর এর মধ্যে দিয়ে দেবো। সামান্য এর মধ্যে জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আগে এটা মিশিয়ে নিই। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য নিচেটা লেগে যাবার ভয় থাকে। একদম গ্যাসটাকে সিম করে এটা নাড়তে হবে। তাছাড়া টক দই আছে, টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য এই সময় গ্যাসটা একদম সিমে রাখতে হবে।
2-3 মিনিট নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে যাবে এটা একটু চিনি দেবো, নুন দেবো তার আগে। নুন আমি এখন দিচ্ছি, তখন দিইনি। পটল ভাজার সময় নুন দিয়েছি বলে নুনটাকে বুঝে দিতে হবে। আর চিনি দেবো, যেহেতু টক দই তো। চিনিটা যে যার মতন দেবে, যদি একটু মিষ্টি মিষ্টি খাও একটু বেশি দেবে, আর যদি মনে করো না অতটা মিষ্টি দরকার নেই তাহলে একটুখানি দেবে, যাতে টক আর নুনটার টেস্টটা ব্যালেন্স হয়, নাহলে পুরো টক হয়ে যাবে। আমি মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো এতে। আর এই কাঁচা পাকা চিরা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটা বন্ধ করে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। হয়ে গেছে, পুরো কালারটাও ভালো এসছে, দই পটল রেডি। আমি গরম মশলা দিই না, যেহেতু কাজু বাদাম বাটা দিই, টক দই সব দিই, আর গরম মশলা দিই না। তোমরা ইচ্ছা করলে দিতে পারো। আর এটা একদম নিরামিষ, পেঁয়াজ রসুনও দেওয়া নয়। অন্য সময় হলে পেঁয়াজ দিয়ে করি, আজকে একদম নিরামিষই করলাম। পেঁয়াজ রসুন দিয়ে করলেও তোমরা করতে পারো। তখন ওই গরম মশলাটা দেওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে একটু কষে নিয়ে তারপর ওই যে মশলাটা গোলা ছিল, জিরে ধনে কাশ্মীরি লঙ্কা, ওই মশলাটা গুলে দিয়ে দেবে। আর ঝাল লঙ্কা যারা খাও, গুঁড়ো লঙ্কা, তারা দেবে। আমি তো খাই না, আমি কাঁচা লঙ্কাটা দিই। আমি কাশ্মীরি লঙ্কাটা শুধু দিই কালারের জন্য। চলো এটা নামিয়ে দিই এবার। দই পটল রেডি। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করো, ভালো যদি লাগে লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানিও। আর তোমরা কে কেমন করে বানাও সেটাও জানিও। নিরামিষটা অন্য একদিন দেখাবো আমিষভাবে দই পটল কেমন হয়, আজকে দেখালাম নিরামিষভাবে।